গরুর মাংস কিন্তু সবার কাছেই ভালো লাগে। আমার কাছেও খুবই ভালো লাগে। তো আজকে ভিন্ন রকমেরই গরুর মাংস দেখাবো রান্না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি সায়মা বলছি। তো এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই নিয়েছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজগুলো বাটবো কিছু, আর কিছু হচ্ছে আস্ত দিব, মানে পলাটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আদা রসুন। তো আদা কিন্তু প্রথমেই ছেঁচে গোল গোল করে পিস করেছি, এখন ছেঁচে বেটে নিচ্ছে আম্মু, আর আমি কিন্তু হচ্ছে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা হচ্ছে আদাটা বেটে নিয়েছি। এখানে কিন্তু রসুন ছিল, দেশি রসুন, তো এই জন্য বেশিরভাগটা মানে উপরের ছোলকাগুলো ফেলে দিলাম আর এরপরেরটা নিলাম। তো এখানে কিন্তু রসুনও বাটা হয়ে গেল। তো এরপর দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কুচিগুলো নিলাম কিছু, আর কিছু হচ্ছে আস্ত কুচিগুলো দিব, বাটা দিব না, কিছু বাটা কিছু হচ্ছে কুচি। আজকে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই হচ্ছে বাটা মশলা দিয়ে করব, কারণ ব্লেন্ডারের থেকে বাটা খেতেই কিন্তু ভাল লাগে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে লাল মরিচ নিয়ে নিলাম, শুকনা মরিচ আর কি। সো কোন ডিস্ট্রিক্টে কী বললে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে কিন্তু ফলো করে দিবেন। তো এখানে কিন্তু গরুর মাংসগুলো আমি কেটে নিচ্ছিলাম, কিছু করেছে আম্মু, কিছু করেছি আমি, কারণ দুইজন মিলে করতে কিন্তু খুবই ভাল লাগে, আর কাজটাও কিন্তু অতটা মনে হয় না। তো গরুর মাংসগুলো আমি কিন্তু কেটে এরপর হচ্ছে ধুতে দিয়ে দিলাম। তো এখানে ধুয়ে নিচ্ছিলাম আমি। তো আমি বললাম যে আম্মু আমি সব কিছু করবো, তুমি শুধু হচ্ছে বসিয়ে দিবা রান্নাটা। তো এখানে দেখতেই পারছেন ধুয়ে ভালো করে মানে পানিগুলো ছাড়িয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন হচ্ছে মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি। তো এগুলো সব কিছু তো দিয়ে তারপরে হচ্ছে মরিচ গুঁড়া কিছু, হলুদ গুঁড়া, তারপর যা যা লাগে মশলা এভরিথিং সব কিছুই দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, তো লাগলে আরও দিতে পারেন। আর আমরা কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব হচ্ছে সরিষার তেলের মধ্যেই। তো এখানে আমি হচ্ছে রেস্টের জন্য ভালো করে মাংসগুলো মাখিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু হচ্ছে হাঁড়িতে রান্না হবে, এই জন্য মেখে যদি রেখে দেই রেস্টে তো ভালোই এটার ভিতরে সব কিছু ঢুকবে। সো আজকে কিন্তু হাঁড়িতে রান্না করব, কিন্তু লাড়ালাড়ি করব না, কারণ হচ্ছে একবারেই হচ্ছে হাঁড়িতে মাংসগুলো দিয়ে একবারে বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রেস্টে রেখে অনেকক্ষণ পরেই কিন্তু মাংসটা হচ্ছে হাঁড়িতে সুন্দরভাবে নিয়ে নিলাম। তো এখানে কিন্তু চুই ঝাল দিব, তো চুই ঝালগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে গোটা হচ্ছে রসুন বড় বড় দিয়ে দিব। তো এখানে দেশি রসুনগুলো, আর রসুন কিন্তু মাংসের মধ্যে দিলে অনেক টেস্ট লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে সরা দিয়ে ঘোড়া দিয়ে এখন হচ্ছে আম্মু আটা হচ্ছে গুলিয়ে নিয়েছে, মানে ময়দা। তো এখানে ময়দাগুলো গুলিয়ে এখন হচ্ছে হাঁড়ির চারপাশেই লাগিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে একবারে এখানে পানি টানি পরিমাণ মতো যা যা লাগে সবই দিয়ে দিয়েছে। তো কম জালে বসিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কারণ এখানে মানে কোনো হচ্ছে নাড়ানাড়ি হয়নি। তো অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও খুবই স্বাদ হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন বাটিতে ঢেলে দিচ্ছে, আমি খাবো এই জন্য। সো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, আমার পেজে ফলো করে দিবেন। তো এখানে এই যে আমি কিন্তু বাটিতে নিয়ে বসে গেলাম, প্রথমেই হচ্ছে আমি খাবো, তা আমি বসে গেলাম। তো এই তো। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে আর এইভাবে মাংস খেতে চান অবশ্যই খাবেন, খুবই টেস্টি আর মজা হয়েছে। তা আম্মুকে অনেক অনেক ধন্যবাদ, আর হচ্ছে আমার ভিডিওটার জন্য আপনারা দোয়া করবেন। সো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।